সফলতা জিনিসটা অত সোজা না। আর সফলতা সহজে আসে না। এটা অনেক আপনি যদি সময় মনে লাগে। করেন যে আপনি পরিশ্রমের পৃথিবীর এমন একজন মাধ্যমে ব্যক্তি যে সফলতা আপনার আসে। চেয়ে খারাপ অবস্থায় আর দ্বিতীয় কেউ নাই, এটা আপনি ভুল ধারণা। এমনও মানুষ আছে, দেখবেন আপনার যে হাত আছে দুইটা, হাত নাই। আপনার যে পা আছে, পাও নাই। খাবো কি দিয়ে? মানুষের কাছে ভিক্ষা করতেছে, তা মানুষ দিবে চায় না। এমন আছে না? আল্লাহ তো তার চেয়ে ভালো রাখছে না। খুব আল্লাহর কাছে এরপরে শান্তি আমি দেখি না। মনে করেন আমার যদি ডাইনাতরা না থাকতে বা দিয়ে যদি একটু ভাত খাই কেমন তারা কষ্ট লাগে, একটু পাও না থাকলে আড়ে কেমন তারা খুব কষ্ট লাগে। চোখ দুঃখের একটু যদি না থাকে দেয়া হয় কেমন, যোগ্য চোখ থাকলে ওই এর ভিতরে পড়ে, রাস্তা ডেঙ্গে পড়ে না কহানে পড়ে, এরকম কোনো বোঝা যায় না। তাহলে দেখা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সব বিষয় ক্লিয়ার আছে। আল্লাহ এরপরে শান্তি চাওয়াটা ঠিক, আল্লাহর কাছে এরপরে শান্তি চাওয়া যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদিও বা আল্লাহ থাকার জায়গা দেয় নাই, খাওয়ার মতো নির্দিষ্ট কোনো ব্যবস্থা নাই, না থাকার জায়গা আছে, না খাওয়ার জায়গা আছে, না না সবই কোনো আছে, কিছু আছে, সবই আছে। নির্দিষ্ট ভাবে নাই তো। এই যে নির্দিষ্ট বলতে আমি যাই গেলে পরে আমার নিজের আমার এইটা আমি কতটা রাখতে পারি না, এই সমস্যাটা এতটুকু আল্লাহর কাছে আবিত্য খালি এমন খালি এতটুকু যে আমার একটা মেহমান গেলে আমি যেন হারে বসাইলে একটু চা করি। এই আমি এ দাবি তোর আল্লাহর কাছে কইলে আর হইবে না, হইবে, এটা একটা সময় লাগে। এখন আল্লাহ পাক কইতেছে যে যার যা চিন্তা চিন্তাটা হে কর, চা খাওয়াবি বন্ধু এখন মানুষের আশা ভরসা সবসময় থাকে যে আমার একটা বন্ধু এলে আমি যেন হারালে চলতে পারি, বা বইয়া দুই কাপ চা দুইজনে খাইতে পারি, আমি একটা লোকের সাথে ভালো একটা কথা বলতে পারি স্পেশালভাবে। এই জিনিসটা বুঝাইতে পারিনি। হ্যাঁ পারি নাই, আবার আছে না কইলেও ভুল হইল। আমার যদি আপনার এই মশাটা খাওয়া লাগে না, আমি আমার বন্ধু হিসেবে বা আত্মীয় স্বজন হিসেবে আমি চাহা হইলে সব কিছু করো। আমার বাড়িতে যাইতে লাগে 3 ঘন্টা বা 4 ঘন্টা। এখন বর্তমানে আমার বাড়িটা কোথায়, বাউফল। এখানে গাড়িতে উঠতে 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। তা টাকা হইলে দেখা গেছে রাত্রের মধ্যে 2বার ঘুরে দৌড় দিতে, তাহারও কিছু প্রয়োজন তার নিয়ে এখানে বসাইতে দেয় যে আমার এমনিতে এখন কি দিনের বেলা কোনো কাজ কাম করেন আপনি? দিনে না কাজ কাম পারি না, কাজ কাম তো লোকের চাহিদা থাকতে হইবে, কাজ কামের কথা বলছেন। আমার চাহিদা তো রইব না, মানুষের চাহিদা থাকতে হইবে। তাই না কয় মজুর টজুর মাইন্দের আছেন। আমি তো মনে করেন যতই মাইন্দের স্বীকার করি, আসলে মূল মালিকে কাগজ তো চাহিদা থাকতে হইবে। মালিকের চাহিদা না থাকলে তার কিছু বলা যায় না। ওই যে কেলে যাওয়া এই চলে। মানে আপনার নির্দিষ্ট কোনো কাজ কামও নাই, নির্দিষ্ট কোনো কিছুই নাই না, এটাই আমার নিজের একটা কাম আছে, নিজের একটা আছে না, এরকম আমার কোনো তারা নাই। তারা বলতে তারপরও ছেলে মানুষ পুরুষ মানুষ যেহেতু কাজ তো একটা লাগে, কাজ ছাড়া আমি খাবো কি? অন্তত নিজে চিন্তা করতে হলে পরেও কিছু হলেও খাওয়া লাগবে নাকি, খাই বাড়ি ছাড়া লাগবে। চিন্তা হারে করে করতে পারে। এখন আর যে আছে না যে আপনি যান কোথায় বাসায় বিষয়ে এরকম কোনো নাই। এলে 15 বছর তো আর এইটা খাওয়া যায় না। আচ্ছা, একটা চার টলে যে চার একটা দোকান বা চার একটা টলে যে কাঠ দিয়ে যে টেবিল বানায়, এর উপর যে চাটা বিক্রি করে, এরকম যদি একটা ব্যবস্থা করা যায় কীরকম খরচা করতে পারে?
ওটা হিসাব না করিয়ে বলা যাইবে না, তবে ওটা হিসাব করিয়ে দেখতে হইবে, আন্তাজে কিছু বলা যাবে না। আচ্ছা আপনি হিসাব করে রাখেন যে একটা চার দোকান থাকবে, চুলা থাকবে, ঠিক আছে? এখন খড়ি দিয়ে চুলা জাল দেয় নাকি খড়ি দিয়ে না? আর এখন তো বিভিন্ন চা জাল দেয়। সিস্টেম আছে, তবে দুইটা ধারা আছে, দুইটা ধারায় মনে করেন চলে দোকান, তবে দোকান চললে এরপর আবার দোকানদারের বিভিন্ন হিসাব কিতাব আছে। আর তো দোকানদাররা দোকানদারি করে, এটা ঠিক আছে, সব দোকানদারে চালান সত্তা হিসেব করিয়ে দোকানে নামে না। এই হচ্ছে মনে করেন যদি না নামে তখন ওই দেখা গেছে একজনের জন্য আওলাদ করা লাগে এরপর দেখা গেছে বিশ্ব ব্যাংক খালি হয়ে যায়। না আমি কইছি না। একটা টেবিল, একটা চেয়ার, ঠিক আছে? এবার কেটলি, চা মানে চার যে কাপগুলো আছে, ধরলাম 10টা কাপ, 20টা কাপই ধরলাম। চার যে কাঁচের কাপগুলো আছে বা ছোটো যে কাপগুলো আছে, কাঁচের কাপগুলো মানে ভালো না, এইগুলো আছে, এগুলো সহ পাটি সহ, ঠিক আছে? আপনার গ্যাসে চা করা ভালো হবে নাকি যে খড়ি কাঠি এগুলা, মানে যেগুলো আপনার লাকড়ি এগুলা জাল দিলে ভালো হবে না, পড়তে হবে, কারণ গ্যাসের তো অনেক দাম। তারপরে এখানে দোকানে আসলে গ্যাস চলে না, লাকড়ি দিয়ে জাল দেয়, দেখছেন কোন সময়? দেখেন নাই? এই 15 বছর ধরে এও খেয়াল করেন না আপনি। আপনি কোন জগতে বাস খেয়াল করেন? করলো মনে রাখি, খেয়াল করলো মনে রাখি, মোর চোখের যে একটা জিনিস দেখলে পরে একটা জিনিসটা মনে সব থাকে। জিনিস মনে রাখা ঠিক না, রাখতে লাভ নেই। একটা চুলা, আমি বলি একটা চুলার ভিতরে আপনার 4-5টা খড়ি দিলে পরে, ঠিক আছে, ও জ্বলতেই থাকে। ওর উপরে কেটলি, মানে যেটা আপনার চা পানি গরম করে, ওটার উপর বসাই দিলে পরে মোটামুটি পানি চা গরম হয়ে খাইতে। যায়, আর চা খাইতে পারবে। সবসময় একটু একটু করে লাগা, মানে চুলায় একটু লাকড়ি দিয়েই রাখবেন, তাহলে কী হইব, সারাদিন চুলা জ্বলবো, আগুনের তাপও পাবো, চাও সবসময় গরমই থাকবে, মানুষজন চা খাইতে পারবে। তাহলে এরকম ব্যবস্থা করতে আমার মনে হয় কি, একটা টেবিল বানাতে গেলে সর্বোচ্চ 500 টাকা খরচ হবে, টেবিল চেয়ার দিয়ে 1000 টাকা লাগবে না আপনার, বুঝছেন? আর এদিকে চার জিনিসপত্র চিনি টিনি এসে দিয়ে মোটামুটি আপনার আর 1500, 1500, মোটামুটি 2000-2500 টাকা হলে পরে আপনার রাস্তা ফুটপাতে বা একটা দোকানে যাবো। কথা বুঝলেন? ভবিষ্যৎ এগুলা কেউ করে দিবে না। ভবিষ্যতে এটা কইবে না, এটা ঠিক আছে, কেউ দেবে সকলে না। সব কথা কইবে না। আচ্ছা ঠিক আছে, শুনুন আমি একটা কথা বলি। হয়তো আপনার কাছে আমাকে আল্লাহ পাঠাইছে, জি। হয়তো, না এরকম কারণ আমি জীবনে আসলে ভাবি নাই যে আপনার সাথে দেখা হবে, আমি কল্পনা করছি। না আপনি কি ভাবিছেন আপনার সাথে দেখা হবে? যা হয় কল্পনা। এটা ভাবি নয় কিন্তু, ঠিক আছে? এতদিন আমরা যেভাবে চলছেন আল্লাহ তো চলাইছে নাকি? জি, হ্যাঁ, জি, এখন আমি এখানে আইছি, আপনার কথাগুলো আমি শুনলাম, ঠিক আছে? শুনে আপনার কথাগুলো আমার মাথায় আমি রাখলাম। এখন বর্তমানে আমারও চাকরি নাই মনে করেন, কারণ কালকে ইন্টারভিউ আল্লাহ যদি চাই আমার চাকরি যদি হয়ে যায়, আমি তো কোনো জায়গায় এক জায়গায় থাকবো নাকি? জি, থাকি হয়তো মাসে বেতন পাবো। জি, জি, আপনি এখানেই থাকেন, কথা বুঝেন? এতদিন ধরে থাকছেন, আর কিছুদিন থাকেন, যদি আল্লাহ আমাকে এখানে রাখে, আমার যদি এখানে চাকরি রাখে, আল্লাহ যদি আমাকে রাখে, ঠিক আছে, আমি আপনাকে একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। কিছু যদি করতে নাও পারে যে টল চার দোকান, আবার দিন কিন্তু ভালোভাবে যাবে, খুব ভালোভাবে যাবে। এর আপনি রাত জাগেন, এই রাতের বেলা যে যাত্রীগুলো নামে, এগুলো তো চা লাগে, বিস্কুট লাগে, পানি লাগে, নাকি লাগে না? এগুলা কিনে আপনাকে আমি দিলাম, বুঝলেন? প্রয়োজনে থাকার একটা ব্যবস্থা হইলে আপনার দোকানপাট একটা হলে পরে সবই আপনি নিজে করতে পারবেন। কি আপনার কাছে যখন টাকা পয়সা থাকবি তখন আপনার নিজে নিজে একটা ব্যবস্থা করতে পারবেন না, পাবেন না? আমার তো টাকা আছে এখন, কিন্তু এই টাকাটা ধরে না লাগবে। ওই বাজে নেশা করি, বাজে পথে খরচ করি, টাকা নষ্ট করা যাবে না। আপনার টাকা ইনকাম হবে, ঠিক আছে, এই ইনকামটা ধরে রাখা লাগবে। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। দোয়া করেন যাতে আমার কালকে চাকরিটা হয়, ঠিক আছে?
আমার যখন ইচ্ছা হোক, ঠিক আছে, আপনার কাছে আসার, আপনার কিছু দেওয়ার, মানে যতক্ষণ পর্যন্ত একটা ব্যবস্থা করে না পারে, এটা দোকানপাট থেকে দিতে না পারে যতক্ষণ পর্যন্ত, ঠিক আছে। দেখা যাচ্ছে আমি এখানে আশপাশে হয়তো থাকতাম, ঠিক আছে, থাকলাম, চাকরিটা হইলো, কাজকাম করলাম, কাজকাম শেষে বাড়িতে লাগলাম, রাস্তা পথে আশপাশে আসি, আপনার কাছে আসলাম, আপনার কিছু টাকা পয়সা দিলাম বা কিছু খাবার টাবার কিনে দিলাম যে আপনার চলবি লাগে। আল্লাহ আমাকে ব্যবস্থা করছে, আর তো ভালো একটু ব্যবস্থা করলে পরে আপনার একটা ব্যবস্থা হইলে এরকম আছে না, তো আল্লাহ ব্যবস্থা করে দেবে, দোয়া রাখেন। মন খারাপ করবেন না, কারণ মন খারাপ করবেন না এই যে কারণে যে আপনি এখন যে জায়গায় যে অবস্থানে আছে, আপনার থাকার মতো যে একটা জায়গা তো আছে, এমনও লোক আছে জায়গাটাও না, আপনি মানেন না। এমনও লোক আছে আপনি যে বসে আছেন, এই বসে থাকার মতো অবস্থানও নাই, সে জায়গাটাও নাই, সে জায়গাটা যাবে এখন দখল করে আছে, যাইতে দেয় না, বসতে দেয় না, আছে না এরকম? এটা আমার জায়গা, আমি এটা কাজ বসতে দেবো না, তো অন্য জায়গায় যাও, আর জায়গায় কিন্তু এখানেও বসতে দেয় না, এটা আমার জায়গা, এখানে বসা যাবে না, এখানে থাকা যাবে না, এরকম আছে না। আল্লাহ ভালো রাখে না সেই হিসাবে। শুক্রিয়া আল্লাহ, আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে ভালো রাখছে। আল্লাহ নামাজ কালাম পর আল্লাহ মানুষের মস্তিষ্ক আমার আপনার মাথা ঠিক রাখেছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। অনেক আছে না গৌ রাস্তায় কি পচা মাথা কি খাচ্ছে না, মাথায় বুদ্ধি নাই তো। মাথায় যদি সেন্স ঠিক থাকে, মাথায় যদি বুদ্ধি ঠিক থাকে, তাহলে কিন্তু ওই মানুষটা ওই পচা খাবারটা খাবে না, আমার আপনার মতো লোক কিন্তু খাবে না। যদিও বা আমার আপনি যদিও বা এভাবে আছেন, তারপরে কিন্তু আপনি পচা খাবারটা খাবেন না, কারণ আল্লাহ আপনার বিবেক বুদ্ধি ঠিক রাখেছে। কিন্তু অনেকে এরকম আছে যে তাদের বিবেক বুদ্ধিগুলো ঠিক নাই, আছে না এরকম? তো সে জায়গা থেকে আল্লাহ আপনাকে আমাকে কিন্তু ভালো রাখছে, ঠিক আছে। এই জন্য সবসময় আল্লাহ শুকরিয়া করা লাগবে। সবচেয়ে বড় কথা 5 ওয়াক্ত নামাজ পাড়ি পড়া লাগবে, 5 ওয়াক্ত পড়া লাগবে। আর রাতে 2টা বাজে 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। এই তাহাজ্জুদের সময়টা, এই সময়টা আল্লাহ পৃথিবীর সব থেকে নিকটতম স্থানে থাকে, ঠিক আছে। আল্লাহ বান্দাদের দিকে চাই থাকে, মানে বান্দাদের দিকে কুদরতি নয়নে দেখে যে আমার বান্দা কি বলতেছে, আমার কাছে কি চাচ্ছে, ঠিক আছে, সে কি চায়, তার কি বাসনা খাওয়া যায়। আল্লাহ বলছে পুরা পৃথিবীর মানুষের যদি আল্লাহ স্বর্ণের পাহাড় দিয়ে দেয়, এক একটা মানুষ যদি 100-200 টাকা করে স্বর্ণের পাহাড় দেয়, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকে যদি স্বর্ণের পাহাড় দেয়, তাহলে আল্লাহ ধনভাণ্ডারে 1 ইঞ্চিও কমবে না। কিন্তু যদি প্রত্যেকে কি স্বর্ণের পাহাড় দেয়, তাহলে কেউই তো কাজকাম করবি না, কাজকাম করবি, সবাই তো স্বর্ণের পাহাড় আছে, তো কাজকাম করে কী করবি? কেউ ধানও চাষ করবি না, কেউ চাইলেও ফলাবি না, কেউ ধান সিদ্ধও করবি না, কেউ মেলও দিবি না, কেউ চাইলেও করবি না, আবার কেউ কাঁচা বাজারও লাগাবি না, কেউ কাঁচা তরকারিও বেচবি না, তাই না? তো মানুষজন না খাই মরবি না, মানুষজন কিন্তু না খাই মরবি। এই কারণে আল্লাহ এরকম স্বর্ণের পাহাড় মানুষকে দেয়নি, আল্লাহ জানে। স্বর্ণের পাহাড়টা যদি এরকম দেওয়ার মতো হইতে অনেকখানে দৌড়দৌড়ি করে স্বর্ণের পাহাড়। দুনিয়ার কোনো আল্লাহ পাক কোনো মানুষের হাতে ক্ষমতা দিতে, তাহলে এখন এই বাংলাদেশ সরকারের রাইফেল বন্দুক এই কামে খাটাই দিতে। আপনি কি নামাজ পড়ছেন আজকে? এসে নামাজ পড়ছেন? কয় নামাজ পড়ছেন আজকে? কয় ওয়াক্ত পড়ছেন আজকে দিনে? আপনি কয় ওয়াক্তে নামাজ পড়ছেন? সকালে ফজর নামাজ পড়ছিলেন? সকালে ফজর নামাজ পড়িনি, তবে জোহর জোহরের 10 রাকাত নামাজ পড়ছি, আসর পরে আর বাবা 2 রাকাত নামাজ আমি একখানে বোনাস দিচ্ছি। নফল নামাজ? কোন নামাজ বলো? আচ্ছা, আসর নামাজ পড়ছিলেন? আসর জোহরের পরে যে বিকালে নামাজ হয়, না, মাগরিব, এসব করেন না, মানে সব মিলাই আজকের দিনে আপনি 1 ওয়াক্ত নামাজ পড়ছেন? এক ওয়াক্ত পড়ছি, এক ওয়াক্ত পড়ছি। হয় 10 রাকাত পড়ছি, 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ।
কত হইলে? দুই রেখাত সুন্নাত, আর 2 রেখাত সুন্নত কত হইলে? 10 রেখাত, 2 রেখাত নফল, 12 রেখা দিই। 12 রেখাতে আপনি 12 রেখাতে পড়বেন। আর দুই মানে রেখাত নামাজ আপনি নামাজটা কি- হ্যাঁ দুই রেখাত নামাজটা কি করছি? নফল নামাজ পড়ছেন। মানি অর্ডার। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ব্যবস্থা করে দিবি, ঠিক আছে? চিন্তা ভাবনা কিছু নাই, আল্লাহ পথ দেখাবে। ইনশাআল্লাহ।